নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। এখন কিন্তু খুব সকাল না, জানো তো, এখনই 9টা সাড়ে 9টা বাজে। আমাদের রাস্তার ধারে এই ফুল গাছটা ছিল, যাতে প্রচুর সাদা ফুল হয়েছিল। না, মনে হয় আমি ভুল বললাম, এটা সাদা ফুল গাছ না, এই ফুল গাছটার অন্য কোনো নাম রয়েছে। যদি তোমরা জেনে থাকো কমেন্টে আমাকে জানিও তো। তো দেখো, আজ যেহেতু বড় ঠাকুরের পুজো আছে বাড়িতে, তার জন্য আমার ঠাকুমা বললো কিছু ফুল নিয়ে আসতে। এত বেলায় কোথায় আর ফুল পাবো, তাই দেখলাম কি রাস্তার ধারে এই গাছটাতে প্রচুর ফুল হয়ে রয়েছে। আমি আর ভাই চলে এসেছিলাম। ভাই দেখো ফুলের বদলে ঘাস পাতা তুলছিল। দেখো দেখতে দেখতে আমি আবার আর একটা আমাদের পাশের বাড়ি পাখি মিমি, আমার মেয়ে, ওদের বাড়িতে এসেছিলাম। ও বললো কি চলো পুজো দিদি, আমাদের বাড়ি থেকে তোমাকে ফুল তুলে দেবো। তো দেখো পাখি মিমিদের বাড়িটা কত সুন্দর, আর কত ফুল গাছ রয়েছে, দেখতে থাকো। হ্যাঁ, দেখো দেখতে দেখতে এক ঝুড়ি ফুল তুলে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। প্রচুর ফুল দেখেছো তো, আর এত সুন্দর না ফুলগুলো, আমি তো দেখে মানে এত ভালো লাগছিল। আর তারপরে এই যে চলে আসলাম এখন আমার কাকিদের জমিতে। এখান থেকেও কিছু ফুল তুলে নিয়ে এখন এই যে ওপরের ঘরে রেখে দিয়ে আসলাম। কারণ কি বলতো, নিচে রোদ্রের তাপটা বেশি বলে ফুলগুলো যদি শুকিয়ে যায়, তাই ধুয়ে টুয়ে একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়ে চলে আসলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছ আমি নিচে যাচ্ছি। নিচের সিঁড়িটা কিন্তু খুবই উঁচু, ভয় লাগে, আস্তে আস্তে তাই নামছি। আর নিচে এসে দেখি মাম্মাম উঠে গেছে। দেখো এক্ষুনি চলে আসবো। এই যে মা খাইয়ে দিয়েছে, খাওয়ানোর পরে এই যে পটি করেছে মনে হয়, তাই মা আবার এখন ওকে পরিষ্কার করে দেবে। হ্যাঁ, এই যে খাওয়াও হয়ে গেছে। আর এই যে মেয়ের মামা পুরো মেয়ের মেয়ে, মামার মেয়ে, ও মামার মেয়ে, দেখো সরো সরো। এখন এই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। দেখো, আর এই দেখো মামা ভীষণই দুষ্টু, সিলিন্ডার দিয়েছে কানের মধ্যে। শোনো শোনো। পরে আমরা এখন সবাই একটুখানি চা খেয়ে নেবো। এটা কিন্তু চা, তোমরা কিন্তু অন্য কিছু ভেবো না। কাঁচের গ্লাসে রয়েছে তো অনেকে অনেক রকম ভাবতে পারে, আর সেরকমই কিছুটাও লাগছিলো। এই যে আমার বাবা, ওই যে আমার মাম্মাম, এই যে আমার মা, আর এই যে মা মুড়ি থেকে পচা বাদামগুলো বাচ্ছিল, আর এই যে আমি, আর এই যে আমার ভাই, আমরা চারজনে মিলে বসে এখন চা খাচ্ছি। আমার ভাই কিন্তু চা খাবে না, ও হচ্ছে জল দিয়ে বিস্কুট ভিজিয়ে খাবে। আর এই যে ওখান থেকে চলে এসে মাম্মাম দেখো চেয়ারে বসে রয়েছে, একাই বসে রয়েছে, কিন্তু আমরা কেউ ধরিনি। দেখো ওকে উঠিয়ে বসিয়ে দিলে ও চেয়ারে চুপ করে বসে থাকে, একটু নড়বেও না চড়বেও না, চেয়ারটাকে ধরে রাখবে হাত দিয়ে, যদি ভাবে যদি পড়ে যায়। দেখতে পাচ্ছ একাই কিন্তু বসে রয়েছে। এরপরে আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। তো এখন আমি এই যে সবজিগুলো বানিয়ে নেব সকালবেলায়। তো এখন করব হচ্ছে একটু আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি, ভাত, আলু সিদ্ধ আর পটল পোড়া। পটল পোড়াটা আমি করবো না, ওটা মায়ে করবে, আমি অতটা ভালো পারি না। তো জানো তো এখন আমার উপরের ঘরে কোনো কাজকর্ম করা হয়নি, নিচে চলে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। মা বলছিল আমি করি, আমি বললাম কি যে না আমিই করি। মা দুপুরবেলায় রান্না যেহেতু প্রতিদিন করে, আমি এখন সকালে মাঝে মাঝে রান্না করি, রোজ না। তো দেখো এইসব ভাত বসিয়ে দিয়ে এখন ওপরে চলে এসেছি বিছানা কাঁথা তুলবো বলে। দেখতে পাচ্ছ বিছানা কাঁথার কী অবস্থা, এখনও ঘরের জানলাও খুলিনি। ফার্স্টে জানলাটা খুলে লাইটটা অফ করে দিলাম আগে। লাইট জ্বালিয়ে রাখলে না দিনের বেলা একদম ভালো লাগে না, এমনিতেই উপরের ঘরটা প্রচণ্ড গরম। তো দেখো আমি এখন কাজগুলো সেরে নিয়ে উপরের।
কি তাই না মা বলো? 7 বেলা থেকে দুধ বসিয়ে দিয়ে এদিক ওদিক চলে যায়। পটল পোড়া। মা পটলগুলো পুড়িয়ে মাখা টাকা হয়ে গিয়ে এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে তারপরে এই বাসনগুলো হয়েছিল, মাকে বললাম আমি এগুলো ধুয়ে নিয়ে একবার স্নান টান করে নিই। তো দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নেবো। আর সকালে প্রচুর বাসন বেরোয় জানো তো, এই টুকটাক এটা ওটা খেতে, এই চা বিস্কুট খাওয়ার একটা বাসন, আবার রান্নার একটা বাসন, আবার সেটা সকালের খাওয়ার একটা বাসন, অনেক রকমের প্রায় 3-4 রকমের বাসন মিলিয়ে প্রচুর বাসন হয়ে যায়। আর এই বাসন টাসন মাজার পরে না আর ভালো লাগে না যে ঘরে গিয়ে বসে থাকি, তাই একবারে আমি স্নানটাও করে নেবো এখনই। তো দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে বাসন টাসন মাঝে আমি স্নান করে নেবো, তো সেমনই আমি এখন স্নান টান করে নিয়েছি। আর এই ভিডিও ক্লিপটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু শুক্রবারের ভিডিও, আর ভিডিওর প্রথমে যে ক্লিপটা দেখেছো সেটা কিন্তু শনিবারের দিন সকালবেলায়। তাই তোমরা ভাবতে পারো যে আমরা বলছি বাড়িতে বড় ঠাকুরের পুজো, কিন্তু এদিকে আমরা আমিষ খাচ্ছি, তাই তোমাদেরকে আগে থেকেই আমি বলে দিলাম। আর এই দেখো মাম্মাম দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে। ও যখনই সুযোগ পাবে তখনই দুষ্টুমি করতে শুরু করে দেবে, এটাতে ওর কোনো বাধা নিষেধ নেই। তো দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল, মানে শুক্রবারের দিন রান্না হয়েছিল গাটি কচু দিয়ে ইলিশ মাছের তরকারি, আর হয়েছিল আমড়ার চাটনি, যেটা আমরা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর হয়েছিল এক ধরনের মাছ ভাজা, আমি না ঠিক মাছ ভাজাটার নাম জানি না, জানো তো, নাহলে তোমাদেরকে আমি বলতাম। আর হয়েছিল আলু উচ্ছে চচ্চড়ি ওই মাছটা দিয়ে। খুব ভালো হয়েছিল রান্নাগুলো খেতে। আর আমার মা খুব সুন্দর রান্না করে, মা বলে বলছি না, সত্যিই আমার মা খুব সুন্দর রান্না করে। আর ওইদিকে আমার বাবা ভাত খাচ্ছিলো, আর এদিকে মা আমার খাওয়া হয়ে গেছিলো। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে